এবারকারের জার্নি হবে আরও ইন্টারেস্টিং, কেননা এবার হবে একেবারে সম্পূর্ণরূপে সিঙ্গেল রুটে ট্রেন জার্নি। আর এই যাত্রাপথের মাঝে একটি মাত্র প্ল্যাটফর্ম পড়বে, যে প্ল্যাটফর্মে আবার সারাদিনে এই ট্রেনটি ওই একবার যায় আবার একবার ফিরে আসে। আমাদের ট্রেন দেখো ডান দিক দিয়ে যাচ্ছে, আর অপোজিট সাইড দিয়ে, মানে অপোজিট সাইডের ট্রেন অপোজিট দিকে ডান দিক দিয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো মাত্র 35 কিলোমিটারের সফর হলেও এই স্টেশনে কিন্তু কোনো ট্রেন দাঁড়ায় না। বর্তমানে আমি যে ট্রেনটির পাশে দাঁড়িয়ে আছি, এই ট্রেনটি মাত্র 35 কিলোমিটারের সফর কমপ্লিট করতে সময় নেয় প্রায় 2 ঘন্টার মতন, কারণ ইন্টারেস্টিং ট্রেন। তো আজ এই ট্রেনে জার্নি করব, দেখাবো এই রুট এবং সেই সাথে জানাবো নানান ইন্টারেস্টিং তথ্য। এই ট্রেনটি মূলত চলে রানাঘাট থেকে কৃষ্ণনগরের মধ্যে ভায়া শান্তিপুর হয়ে। ট্রেন আমাদের দিয়েছে নারকেলডাঙ্গা কারশেডের গাড়ি, 60,000 সিরিজের ট্রেন, আর পূর্ণ আমলের দাদু ট্রেন। এই ট্রেনটা এখন বনগাঁ থেকে এলো, এটাই এখন শান্তিপুর হয়ে চলে যাবে কৃষ্ণনগরের দিকে। এই যে দেখতে পাচ্ছ ট্রেনটির 6:50 রানাঘাট থেকে ছাড়ার টাইম, আর 6:50 এটা রানাঘাট থেকে ছেড়ে দিল। আমাদের ট্রেন আজকে লেট করে ঢুকেছে, তো বাদবাকি তথ্য তোমাদের ট্রেনের মধ্যে প্রবেশ করার পরেই জানাচ্ছি। এই দেখো এখন রানাঘাটের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে। শান্তিপুর প্রথমে যাবে, তারপর যাবে কৃষ্ণনগর। ওদিকে রানাঘাটের 1 নম্বরে দাঁড়িয়ে আছে সকাল 7টা নাগাদের রানাঘাট লালগোলা। আমাদের এই যাত্রা পথে রানাঘাট থেকে ট্রেনটি ছাড়বে সকাল 6:50 এবং কৃষ্ণনগরে গিয়ে পৌঁছাবে সকাল 8:38। প্রায় 2 ঘন্টার সফর। 2 ঘন্টার সফরের ট্রেনটি এন্ড টু এন্ডের মধ্যে মাত্র 5টি স্টেশনে দাঁড়ায়। 6টি স্টেশন থাকার পরেও 6টি স্টেশনেই এই ট্রেনটি দাঁড়ায় না, এবং এন্ড টু এন্ডে এই ট্রেনটি টোটালে 7টি স্টেশনে দাঁড়ায়, এবং এই 7টি স্টেশনের মধ্যে আবার 4টি জংশন রেলওয়ে স্টেশন। আর এই ট্রেনটি মূলত চলাচল করে রানাঘাট থেকে কৃষ্ণনগরের মধ্যে ভায়া শান্তিপুর হয়ে। কেন এই মাত্র 35 কিলোমিটার সফরে 2 ঘন্টার মতো সময় নেয়, সবটাই দেখাবো তোমাদেরকে। দারুণ ইন্টারেস্টিং জার্নি হতে চলেছে। এই দেখো আমরা এখন পার করছি রানাঘাট রথতলা চাবি গেট। আর ট্রেনের মধ্যে প্যাসেঞ্জার তোমার দেখো এই কোচটা ছোট্ট কোচ আছে, কোনো প্যাসেঞ্জার নেই। আমাদের এই ট্রেনটা দিয়েছে মূলত বনগাঁ থেকে, যে ট্রেনটি প্যাসেঞ্জার নিয়ে রানাঘাটে এসেছে সেটাকেই 3 নম্বর থেকে দিয়েছে, এবং মাত্র 1 মিনিট সময় পেয়েছি হাতে ট্রেনে ওঠার জন্য। মানে ট্রেন এসেছে, দাঁড়িয়েছে আর চলে গেছে। অন্যান্য দিন কাশের থেকে দেয়, আজকে সেটা দেয়নি, যার জন্য আমি ভিডিওটা শুরু করার সময়ই পাইনি। এই দেখো রানাঘাট থেকে বেরোনোর পরে জার্নি কিছুটা এরকম হতে চলেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর বাতাবরণ, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ট্রেন চলেছে। সামনে আসছে কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশন। রানাঘাট জংশন থেকে বেরোনোর পরে আমরা দ্বিতীয় জংশন রেলওয়ে স্টেশন ক্রস করবো, এরপরে কালীনারায়ণপুরে। আমাদের ট্রেন এখানে রানাঘাট থেকে বেরোনোর পরে বাঁ দিকে মোড় নিয়ে নিয়েছে, আর ডান দিকে চলে গেছে রানাঘাট গেদে লাইন। আমাদের ট্রেন এবার প্রবেশ করতে চলেছে কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশনে। তবে তার আগে চূর্ণী নদীর উপরে চূর্ণী নদী রেল ব্রিজ ক্রস করবে আমাদের ট্রেন এখন। সেই দৃশ্যটা তোমরা এবার দেখে নাও। এই যে চূর্ণী নদী রেল ব্রিজ, আর নিচে রয়েছে চূর্ণী নদী। পৌঁছে গেছে কালীনারায়ণপুর জংশন রেলওয়ে স্টেশনে। আর এই যে স্টেশনগুলি, এগুলি মূলত কৃষ্ণনগর এবং লালগোলাগামী যে ট্রেন, সেই ট্রেনের জন্য। আর আমাদের ট্রেন এখানে দেবে এই দিককার প্ল্যাটফর্মে, অর্থাৎ প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। বর্তমানে যে দৃশ্যটি তোমরা দেখতে পাচ্ছ, এই দৃশ্যটি মূলত আমাদের ট্রেন জার্নিকে আরও ইন্টারেস্টিং বানায়, কারণ সম্পূর্ণ ইস্টার্ন রেলওয়েতে বোধহয় এই একটি লাইন আছে যেখানে ট্রেন আমাদের চলে ডান দিক দিয়ে, একদম ভারতীয় যে যাত্রাপথ, সেই যাত্রাপথের উল্টো সাইড থেকে। মানে বাস বলো ট্রেন বলো, সব তো আমাদের ভারতবর্ষে চলে মূলত বাস সাইড দিয়ে, কিন্তু এখানে ট্রেন চলে ডান সাইড দিয়ে। এই কালীনারায়ণপুর থেকে শান্তিপুর পর্যন্ত যে লাইনটা আছে, সেই লাইনের মধ্যে প্রধানত এই দৃশ্যটি দেখতে পাওয়া যায়। আর আমাদের এই ট্রেন জার্নিটা আরও ইন্টারেস্টিং, কারণ শুধুমাত্র ডান দিক দিয়ে চলা নয়, শান্তিপুর পৌঁছানোর পরে আমাদের এই ট্রেনটি যথারীতি আবার সিঙ্গেল লাইনে চলাচল করবে। ওই দেখো ওই দিক থেকে আরেকটা ট্রেন আছে শান্তিপুর থেকে।
চলে আসছে শান্তিপুর শিয়ালদা লোকাল। আর এবারে তোমরা বুঝতে পারবে আমাদের ট্রেনটা ডান দিক দিয়ে যাচ্ছে, আর অপোজিট সাইড দিয়ে, মানে অপোজিট সাইডে ট্রেন অপোজিট দিকে ডান দিক দিয়ে যাচ্ছে। দারুণ ইন্টারেস্টিং জার্নি। চলে এলো হবিপুর রেলওয়ে স্টেশন, আর যথারীতি ডান দিকেই আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে, অর্থাৎ এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে। অপোজিট সাইডে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে হবিপুর থেকে। চলে এলো আমাদের যাত্রাপথের পরবর্তী রেলওয়ে স্টেশন ফুলিয়া। আর এখানে দেখো কিছু পুরনো মালগাড়ির কোচ রেখে দেওয়া রয়েছে। আচ্ছা, এক্সপ্রেস ট্রেনের কোচও আছে এখানে, এসি কোচ রয়েছে, নর্মাল স্লিপার কোচও রয়েছে। এই হচ্ছে ফুলিয়ার 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে অনেক প্যাসেঞ্জার নেমে গেল। অপোজিট সাইডে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। সামনের রাস্তা দিয়ে অল্প একটুখানি এগিয়ে গেলে হাই রোড। আমাদের ট্রেন এখন শান্তিপুরের দিকে এগিয়ে চলেছে, আর দেখতে পাচ্ছ উপর দিয়ে এখন চলে যাচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। আর এর পরপরই আমাদের ট্রেন চলে এলো পাটনা কৃত্তিবাস রেলওয়ে স্টেশনে। ইন্টারেস্টিং ব্যাপার হলো মাত্র 35 কিলোমিটারের সফর হলেও এই স্টেশনে কিন্তু কোনো ট্রেন দাঁড়ায় না, মানে এই ট্রেনটা দাঁড়ায় না। দেখতে পাচ্ছ স্কিপ করছে ট্রেন এখন। আর এদিকটাতে কিন্তু প্রচুর পরিমাণে আম বাগান রয়েছে। ট্রেন আমাদের এবার প্রবেশ করছে শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশনে। এখানে 1 নম্বরে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, শিয়ালদাহগামী ট্রেন। আর আমাদের ট্রেন এখানে দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের ট্রেন 7টা 20-তে এসে পৌঁছানোর কথা ছিল, এসে পৌঁছেছে 7টা 17, 3 মিনিট আগে। আর ট্রেন বলতে গেলে এখানেই সম্পূর্ণরূপে ফাঁকা হয়ে যাবে। যত প্যাসেঞ্জার ছিল ম্যাক্সিমামই সব এখানে নেমে গেল। আমিও একটু নেমে গেলাম, কারণ এখান থেকে এবার পরবর্তী সময় ট্রেনটি ছাড়বে 8টার সময়, মানে 40 মিনিটের হোল্ডিং টাইম। মূলত বাইরে থেকে নতুন করে সাজানো শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশনটাকে তোমাদের একটুখানি দেখিয়ে নিয়ে আসি। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে অনেকেই বিষয়টা জানে না যে এখানে শান্তিপুরে 40 মিনিট এই ট্রেনটা হোল্ড করে। তো সেই জন্য যারা কৃষ্ণনগর যাবে অনেকে এই ট্রেনে উঠে এখন পড়েছে বিভাগে। এই জন্যই বলা হয় ভিডিও দেখো। যাই হোক, মূলত এখানে এই 40 মিনিট দাঁড়ানোর জন্যই কিন্তু ট্রেনটি 2 ঘন্টা সময় নেয় রানাঘাট থেকে কৃষ্ণনগর ভায়া শান্তিপুর হয়ে যাওয়ার জন্য। যাই হোক, চলো শান্তিপুর স্টেশনের বাইরেটা দেখে আসা যাক। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমাকে। 1 নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর থেকে শিয়ালদাহগামী এই ট্রেনটি এতক্ষণ দাঁড়িয়েছিল, এখন চলে যাচ্ছে শিয়ালদাহর উদ্দেশ্যে। আর এই হচ্ছে শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য কিছুটা এরকম বর্তমানে। এখানে একটা সুন্দর চা দেওয়া মতন করা হয়েছে শান্তিপুরের তাঁত কালচারের আদলে। এছাড়া এখানে চলছে বিভিন্ন রকম অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজকর্ম, যদিও কাজের গতি এখন খুবই কমই দেখছি। স্টেশন পরিষ্কার করছে দেখো। যাই হোক, আবারও চলে এসেছি 2 নম্বরে। এখন শুধু 8টা বাজার অপেক্ষা। এবারকারের জার্নি হবে আরও ইন্টারেস্টিং, কেননা এবার হবে একেবারে সম্পূর্ণরূপে সিঙ্গেল রুটে ট্রেন জার্নি। আর এই যাত্রাপথের মাঝে একটি মাত্র প্ল্যাটফর্ম পড়বে, যে প্ল্যাটফর্মে আবার সারাদিনে এই ট্রেনটি ওই একবার যায় আবার একবার ফিরে আসে, বাস। আর কোনো ট্রেন দাঁড়ায় না। তো চলো যাওয়া যাক, দেখাবো সেই সমস্ত দৃশ্য। তো একেবারে 8টা বাজলো, আর 8টা বাজার সাথে সাথে আমাদের ট্রেন ছেড়ে দিল শান্তিপুর জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর এখান থেকে ট্রেন আমাদের ধীরে ধীরে প্রবেশ করবে একেবারে সিঙ্গেল লাইনে।
দেখতে পাচ্ছ সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এর পরবর্তী যে জার্নিটুকু রয়েছে সেই জার্নিটা একেবারে সম্পূর্ণরূপে আমাদের সিঙ্গেল রুটে হবে, শান্তিপুর থেকে কৃষ্ণনগরের মধ্যে ভায়া দিগনগর হয়ে। দেখাবো সেই জার্নি, দেখতে থাকো, কারণ ইন্টারেস্টিং জার্নি হবে। কিন্তু ভিডিওটা শুরুর দিকে খুব একটা ইন্টারেস্টিং আমি করতে পারিনি, তার কারণ হাতে মাত্র 1 মিনিটের মতো সময় পেয়েছিলাম। যাই হোক, পরবর্তী জার্নিটা দেখতে থাকো, ভালোই লাগবে আশা করি। আর এদিকে শান্তিপুরের সমস্ত লাইন আমরা ত্যাগ করলাম। এখানে দেখো ট্রেন লাইনের এ পাশে এবং ও পাশে কোনো প্রকারের কোনো লাইন নেই। এখানে আমরা হাই রোডকে আরও একবার ক্রস করব, অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়ককে। এই রুটে ট্রেন নিয়ে যখন সকালে ট্রেন আসে, এখানকার বাচ্চা কাচ্চাদের মনে ভীষণ দারুণ কিউরিওসিটি থাকবেই বা না কেন। সারাদিনে মাত্র ওই একবারই ট্রেন আসে, আর ট্রেন কিন্তু এখানে খুব বেশি রানিংয়েও যায় না, ওই হয়তো 35-40, তার বেশি যায় না। আশা করি স্পিড দেখেই বুঝতে পারছো, অনুমান লাগাতেই পারছো। সামনে চলে এসেছে কৃষ্ণনগর থেকে যে রাস্তাটা শান্তিপুর হয়ে রানাঘাটের দিকে চলে গেছে, সেই রাস্তা। হাই রোড না কিন্তু, এই রাস্তাটা মূলত চলে গেছে শান্তিপুরের ভেতর দিয়ে। আর এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়লো হঠাৎ করেই, তার কারণ তোমাদের একটু পরেই দেখাচ্ছি। সামনের এই জায়গাটিকে দেখো, এখানে রাস্তা তো আছে কিন্তু কোনো লেভেল ক্রসিং নেই। আর এই লেভেল ক্রসিং নেই বলেই কিন্তু ট্রেন এখানে একেবারে স্লো হয়ে যায়, এবং প্যাসেঞ্জার মানে রাস্তা যারা পারাপার করে, রাস্তা পারাপার হয়ে যাওয়ার পরে ট্রেন আবার সামনের দিকে চলা শুরু করে। আর এইরকম দৃশ্য কিন্তু এই যাত্রাপথে আমরা অনেক দেখতে পারবো। আর এখানে নাকি আগে যখন ছোট ট্রেন চলতো, তখন গোবিন্দপুর নামে একটি রেলওয়ে স্টেশনও ছিল। এই হচ্ছে হাই রোড থেকে শান্তিপুরে প্রবেশের গেট। আর এখান থেকে কিছুক্ষণের জন্য আমাদের ট্রেনের পাশাপাশি হাই রোডও চলবে। চলে এসেছে শান্তিপুর এবং কৃষ্ণনগর জংশন রেলওয়ে স্টেশনের মাঝে একমাত্র রেলওয়ে স্টেশন দিগনগর। সারাদিনে এই একই ট্রেন একবার যায় এবং একবার আসে এই প্ল্যাটফর্মে উপর দিয়ে। এই হচ্ছে দিগনগর রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেন দিগনগর থেকে। এই দেখো, এখানেও দেখো বাইক, সাইকেল, টোটো সব দাঁড়িয়ে আছে। ট্রেন পার হবে, তারপরে মানুষ পার হবে, যদিও কোনো লেভেল ক্রসিং নেই। বাপরে, এখানে তো ট্রেনের সাথে আশপাশের গাছপালা পুরো বাড়ি খেতে খেতে যাচ্ছে। তো আমরা কৃষ্ণনগর শহরের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এইখানে দেখো, রাস্তার পাশে কিন্তু প্রচুর মানুষজনের বাড়িঘরও আছে, জঙ্গল গাছপালাও ভর্তি হয়ে রয়েছে, এবং যথারীতি রেলিংও দেওয়া রয়েছে এখানে। আর এটা হচ্ছে সেই রাস্তা যেটা রানাঘাট থেকে কৃষ্ণনগরের মধ্যে এসেছে বীরনগর হয়ে, তাইপুর বীরনগর হয়ে। আমাদের যাত্রা প্রায় কমপ্লিটের পথে। দারুণ ইন্টারেস্টিং এবং সুন্দর একটি জার্নি ছিল। এবারে ট্রেন আমাদের কৃষ্ণনগরে প্রবেশ করতে চলেছে। এই যে সামনে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন। আপনারা যারা ট্রেন জার্নি করতে ভালোবাসেন কোনো কারণ ছাড়াই, তারা এই রুটে একটু জার্নি করে দেখতে পারেন। দারুণ ইন্টারেস্টিং এবং ভীষণ মজা পাবেন জার্নিটা করে, দুপাশের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে। যাই হোক, ট্রেন আমাদের প্রবেশ করতে চলেছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 8টা 40-এ প্রবেশের কথা ছিল,
8:40 বা 8:38 এরকম হবে। আর প্রবেশ করছে 8:36-এ, মানে 2 মিনিট আগে। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের জার্নি এখানেই শেষ হবে এবং এটাও দেখাবো যে কেমন পরিমাণে প্যাসেঞ্জার এই রুটে জার্নি করে। এই যে কৃষ্ণনগর সিটি জাংশন 4 নম্বর প্ল্যাটফর্ম। তো রানাঘাট থেকে প্রায় 2 ঘন্টা সময় নিয়ে 35 কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম কৃষ্ণনগর সিটি জাংশন রেলওয়ে স্টেশনে এসে। আর এই ট্রেনে কিছুটা এই পরিমাণে প্যাসেঞ্জার ছিল, দেখতে পাচ্ছ ভালোই প্যাসেঞ্জার ছিল ট্রেনে। অপোজিট সাইডেও আছে। শেষ করলাম জার্নি, ভালোই মজা নিয়েছি। তোমরা একবার শুধুমাত্র মজা নেওয়ার জন্য এই রুটে জার্নি করতে পারো।